একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ৫ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। লগ্নিকৃত অর্থ ফেরত তো দূরের কথা, শূন্য হয়ে যাওয়া শেয়ার নিয়ে কিছুই যেন করার নেই। আর পুরো বিষয়টির দায় কেন্দ্রীয় ব্যাংকেই নিতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বেসরকারি খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাত্র ৬% শেয়ার প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, যারা লুটেপুটে খেয়েছেন আমানতকারীদের পুরো অর্থ। বাকি ৯৪%-এর মালিক বিদেশি, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে। অথচ কিছু না করেও এখন লুটপাটের পুরো দায় নিতে হচ্ছে এই বিনিয়োগকারীদের। প্রশাসক নিয়োগের পাশাপাশি শেয়ার শূন্য মূল্য ঘোষণার মধ্য দিয়ে ব্যাংকটিতে সব ধরনের অধিকার হারাতে হলো তাদের। ৪২০ টাকা বা ৩৫০ টাকা নেগেটিভকে আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, ইটস এ লিমিটেড লায়াবিলিটি। প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। একই চিত্র অন্য ৪টি ব্যাংকের ক্ষেত্রেও। এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানায় আছে ১২% শেয়ার, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৫%, এক্সিম ব্যাংকে ৩২% এবং ইউনিয়ন ব্যাংকে ৫৪%। বুধবার শেয়ার মূল্য শূন্য ঘোষণার পর বৃহস্পতিবার থেকে স্থগিত করা হয়েছে ইসলামী ধারার ৫টি ব্যাংকের প্রতিটি শেয়ারের লেনদেন। ৫টা ব্যাংক সবসময় ডিভিডেন্ড দিয়ে আসছে, এখন শোনা যাচ্ছে যে ন্যাব মাইনাস, অমুক মাইনাস, তাহলে ওনারা এতদিন ডিভিডেন্ড দিল কি করে? বাংলাদেশ ব্যাংক কি এতদিন কোনো তদারকি করে নাই? এই পুঁজিবাজার বিশ্লেষক বলছেন, কয়েকদিন আগেও বাংলাদেশ ব্যাংকের যোগসাজশে এই ব্যাংকগুলো ফুলিয়ে ফাঁপিয়ে মুনাফা দেখিয়েছে। বছর ব্যবধানে তারাই আবার শেয়ার মূল্য শূন্য নামিয়ে এনেছে, যার দায় নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককেই। যেখানে আপনি বিনিয়োগকারীদেরকে ঠকিয়ে দিচ্ছেন সেখানে কোম্পানি আইন আপনি দেখাচ্ছেন, আর যেখানে আপনি ব্যাংকের ডিপোজিটারদের সুবিধা দিচ্ছেন সেখানে আপনি ব্যাংক কোম্পানি আইন দেখাচ্ছেন। একীভূতকরণ প্রক্রিয়ায় সাধারণ শেয়ার হোল্ডারদের কথা না ভাবলেও আমানতকারীদের স্বার্থ রক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।